ঢাকায় চলচ্চিত্র অঙ্গনের ব্যস্ততম সময় পার করছেন দেশের শীর্ষ তারকা শাকিব খান। তার অভিনীত প্রিন্স যখন প্রেক্ষাগৃহে দর্শকদের আগ্রহের কেন্দ্রে, ঠিক সেই সময় শুরু হয়ে গেল নতুন সিনেমা রকস্টারের শুটিং। ফলে একই সঙ্গে মুক্তিপ্রাপ্ত ও নির্মাণাধীন দুই দিক থেকে আলোচনায় রয়েছেন এই তারকা। মঙ্গলবার 24 মার্চ থেকে মালয়েশিয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রকস্টারের প্রথম ধাপের কাজ। সিনেমাটির পুরো ইউনিট ইতিমধ্যে সেখানে অবস্থান করছে এবং নির্ধারিত সূচি অনুযায়ী শুটিং এগিয়ে নেওয়া হচ্ছে। নির্মাতারা জানিয়েছেন, সিনেমাটির ভিজুয়াল উপস্থাপনাকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে মালয়েশিয়ার বিভিন্ন দৃষ্টিনন্দন লোকেশন বেছে নেওয়া হয়েছে। সমুদ্র, নগর জীবন এবং আধুনিক স্থাপত্য সবকিছুর মিশেলে একটি স্টাইলিশ পর্দা নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটছে আজমান রুশোর। প্রথম চলচ্চিত্র হলেও বড় ক্যানভাসের কাজ করার সাহসী সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভিজুয়াল ট্রিটমেন্টে আধুনিকতার ছাপ রাখার চেষ্টা করছেন এই নির্মাতা। চিত্রনাট্যের দায়িত্বে আছেন সময়ের আলোচিত লেখক আয়মান সাবিব স্বাধীন। তার লেখনীতে সাধারণত সমসাময়িকতা ও বিনোদনের মিশ্রণ দেখা যায়। রকস্টারেও সেই ধারার সঙ্গে নতুনত্ব যোগ করার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে শাকিব খানের চরিত্রটি এমনভাবে নির্মাণ করা হচ্ছে যেখানে তার লুক, তার বডি ল্যাঙ্গুয়েজ এবং উপস্থাপনা ভিন্ন এক মাত্রায় দেখা যাবে। নায়িকা হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এর আগে শাকিব খানের সঙ্গে তার রসায়ন দর্শকদের নজর কাড়ে। ফলে রকস্টারে তাদের জুটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে স্বাভাবিকভাবে। অন্যদিকে ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তানজিয়া জামান মিথিলা। রকস্টার মূলত রোমান্টিক ও মিউজিক্যাল ঘরানার সিনেমা। অ্যাকশন থাকলেও তা হবে সীমিত, গল্পের প্রয়োজনে, অতিরিক্ত প্রদর্শনের জন্য নয়। নির্মাতারা চান দর্শক যেন গল্পের আবেগ এবং সঙ্গীতের সঙ্গে সহজেই সংযোগ স্থাপন করতে পারে। শাকিব খানের ক্যারিয়ারের জন্য এটি হতে পারে একটি ভিন্ন স্বাদের মাইলফলক, যেখানে তিনি নিজেকে নতুনভাবে উপস্থাপন করার সুযোগ পাচ্ছেন।